আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, ইউনাইট টিভির পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। এ পর্বে আমরা 14 নম্বর প্রশ্নের আলোচনা করব ইনশাআল্লাহুল আজিজ। প্রশ্ন নম্বর 14, ইসলাম শব্দটি যখন এককভাবে ব্যবহৃত হবে তখন দ্বীনের সকল স্তরকে অন্তর্ভুক্ত করার দলিল কি? অর্থাৎ ইসলাম শব্দটি এককভাবে যদি ব্যবহার হয় তাহলে দ্বীনের সকল স্তরকে অন্তর্ভুক্ত কিভাবে করা যাবে এ বিষয়ে স্পষ্ট কিছু সংক্ষিপ্ত ধারণা দেওয়া আছে। আল জওয়াব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয়ই আল্লাহর নিকট মনোনীত একমাত্র দ্বীন হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরান আয়াত নম্বর 19। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাদাল ইসলামু গরিবান ওয়া সায়াউদু কামা বাদা, ইসলামের সূচনা হয়েছিল বা ইসলাম শুরুতে অপরিচিত ছিল, অচিরেই তা আবার শুরুর মতো অপরিচিত হয়ে যাবে। ইসলামটা শুরুতে খুব সংক্ষিপ্ত লোকের মাধ্যমে, অল্প কয়েকজন লোকের মাধ্যমে সূচনা হয়েছিল, ঠিক ওই অবস্থায় ফিরে যাবে, এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিম 145 নম্বর ঈমান অধ্যায়, তিরমিজি 2629 নম্বর হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসটি বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন যে আফজালুল ইসলামে ঈমানু বিল্লাহ, ইসলামের সর্বোত্তম আমল হচ্ছে আল্লাহর প্রতি ঈমান আনায়ন করা। ঈমান আনায়ন করাটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে প্রিয় আমল। এই হাদিসটি আপনার রয়েছে যে ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ বর্ণিত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন। বিস্তারিত তিনি বলেন যে আইয়ুল আমালু আফদাল, জিজ্ঞাসা করা হয় যে সর্বোত্তম আমল কোনটি, তিনি বলেন আল ঈমানু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনা। এই হাদিসটি রয়েছে সহিহ মুসলিমের 83 নম্বর হাদিস। এছাড়াও অনেক স্থানে হাদিসটি বর্ণিত হয়েছে। প্রশ্ন নম্বর 15, ইসলামকে 5টি রুকুনের মাধ্যমে ব্যাখ্যা করার দলিল কি? ইসলামকে যে আমি 5টা রুকুনের মাধ্যমে ব্যাখ্যা করব, এর দলিল কি? এ ব্যাপারে জবাব হচ্ছে, জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন দ্বীন সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, তখন জবাবে তিনি বলেন, আল ইসলাম আন তাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়া তাহজ্জাল বাইতা ইন ইসতাতা ইলাইহি সাবিলা। ইসলাম হচ্ছে এই, তুমি সাক্ষ্য দিবে যে আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ বা মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এরপর সালাত আদায় করবে, যাকাত প্রদান করবে, রমাদানের সিয়াম পালন করবে এবং যদি পথ অতিক্রম করার সামর্থ্য থাকে তাহলে বাইতুল্লাহর হজ করবে। এই হাদিসটি রয়েছে আপনার সহিহ বুখারীর 50 নম্বর হাদিস, 4777 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 8 নম্বর হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জ ওয়া সাওম রমাদান। ইসলামের স্তম্ভ হচ্ছে 5টি, এই মর্মে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ব্যতীত প্রকৃত পক্ষে কোনো ইলাহ বা মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। নাম্বার 2, সালাত আদায় করা। নাম্বার 3,
জাকাত প্রদান করা, নাম্বার 4 হজ সম্পাদন করা এবং নাম্বার 5 রামাদানের সিয়াম পালন করা। এটি হচ্ছে ইসলামের স্তম্ভ। পৃথিবীতে বিশেষ করে আমাদের বাংলাদেশে অসংখ্য মুসলিমকেও যদি জিজ্ঞাসা করা হয় যে ইসলামের স্তম্ভ কয়টি, এগুলির জবাব দিতে পারবে না। যার দৃষ্টান্ত মাঝে মাঝে আমরা দেখতে পাই, রাস্তাঘাটে বিভিন্ন জন প্রশ্ন করে বিভিন্ন জনকে যে ইসলাম কাকে বলে বা আমাদের নবীর নাম কি, এই সম্পর্কে জিজ্ঞাসা করলে তারা সঠিক উত্তর দিতে পারে না। তাই আসুন আমরা ইসলামের স্তম্ভ কয়টি এই বিষয়ে একটি পূর্ণ জ্ঞান বা পূর্ণ ধারণা রাখি। প্রশ্ন নম্বর 16, দিনের মধ্যে শাহাদাতাইন তথা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ এর মর্যাদা কতটুকু? আল জবাব, এ শাহাদাতাইন তথা আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলা বা মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল, এ বাক্য রসুল হিসেবে সাক্ষ্য দেওয়ার বাক্য পাঠ করা ব্যতীত কোনো বান্দা ইসলামে প্রবেশ করতে পারবে না। যদি কেউ এই কথা না বলে যে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো মাবুদ বা ইলা নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রসুল, এ কথা সাক্ষ্য না দেওয়া পর্যন্ত কোনো ব্যক্তি ইসলামে প্রবেশ করতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি, মুমিন তো কেবল তারাই যারা আল্লাহ ও তার রাসূলের উপর বিশ্বাস স্থাপন করে। এই আয়াতটি রয়েছে সূরা আন-নূর আয়াত নম্বর 62 এবং সূরা হুজরাতের আয়াত নম্বর 15। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি লোকদের সাথে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি যতক্ষণ না তারা সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত সত্য কোনো মাবুদ নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং রসুল। এই হাদিসটি রয়েছে আপনার সহিহ বুখারীর 25 নম্বর এবং 1399, সহিহ মুসলিম হাদিস নম্বর 22, মিশকাতুল মাসাবে হাদিস নম্বর 12। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, এই সম্পর্কে আমাদের অবশ্যই জ্ঞান রাখতে হবে যে শাহাদাতাইনটা কি। এক, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হচ্ছে কালিমায়ে তাইয়্যিবা। ও আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যখন আমি সংযুক্ত করব এর নাম হচ্ছে দুই সাক্ষ্যের বাক্য শাহাদাতাইন। এই শাহাদাতাইন অবশ্যই আমাকে স্মরণ রাখতে হবে এবং মনে প্রাণে এটাকে বাস্তবায়ন করতে গেলে অবশ্যই আমাকে সাক্ষ্যের মাধ্যমে এবং কর্মের মাধ্যমে বাস্তবায়ন করতে হবে। তাই আসুন আমরা এই শাহাদাতাইন সম্পর্কে সম্যক অবগত হই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আজকের আলোচনা এখানেই শেষ। আগামী আলোচনা, আগামী পর্ব শোনার জন্য, দেখার জন্য ইউনাইট টিভির পর্দায় চোখ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।